জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, ইচ্ছিত বস্তু অপ্রাপ্তির দুঃখ, সংক্ষেপে পঞ্চস্কন্ধ দুঃখ হতে মুক্তির জন্য সংসার ত্যাগ করে পরম সুখ নির্বাণ লাভের জন্য প্রতিদিন বহু মানুষ ভিক্ষুত্ব জীবন বা উপসম্পদা গ্রহণ করছেন। বৌদ্ধ ভিক্ষু হওয়ার জন্য বা উপসম্পদা লাভ করতে কি কি যোগ্যতা প্রয়োজন সেই বিষয়ে জানার আগ্রহ আছে বহু মানুষের। ত্রিপিটকের বিনয় পিটকানুযায়ী একজন ব্যক্তি বৌদ্ধ ভিক্ষু হতে চাইলে তার কি করণীয় ও কি অকরণীয় সে বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। বৌদ্ধ শাস্ত্র ত্রিপিটকের অন্তর্গত বিনয় পিটক অনুযায়ী একজন ব্যক্তিকে বৌদ্ধ ভিক্ষু হতে হলে অবশ্যই প্রথমে তাকে প্রব্রজ্জা নিয়ে শ্রামণ হয়ে শিক্ষা লাভ করতে হয়। প্রব্রজিত হওয়ার সময় অষ্টপরিষ্কার অর্থাৎ সংজ্ঞাটি বা দুয়াজিক, উত্তরাসঙ্গ বা পরনের চিবর, অন্তর্বাস, কটিবন্ধনী, ভিক্ষা নিয়ে যাওয়ার পাত্র, সুই সুতু, জল ছাঁকনি, খুর বা ব্লেড সহ বেশ কিছু ব্যবহার্য বস্তু দরকার হয়। তারপর শ্রামণের 10টি শীল বা নীতি, 75টি শেখিয়া ব্রত কর্ম সহ অন্যান্য শিক্ষা গ্রহণ করতে হয়। তবে শাস্ত্রানুযায়ী 7 বছরের নিচে কাউকে শ্রামণ করানোর অনুমতি নেই। শ্রামণ হওয়ার পর শিক্ষা গ্রহণ করে বয়স ঠিক 20 বছর হলেই তবেই একজন শ্রামণ উপসম্পদা লাভ বা ভিক্ষু হতে পারে। শাস্ত্রানুযায়ী 20 বছরের নিচে কাউকে উপসম্পদা প্রদানের অনুমতি নেই। 20 বছরের উপরে যে কেউ শ্রামণ হয়ে শিক্ষা লাভ করে ভিক্ষু হতে পারে। ভিক্ষু হওয়ার পূর্বে অবশ্যই একজন শ্রামণকে পাতিমোক্ষ তথা ভিক্ষুদের 227 শীল, বেশ কিছু সূত্র ও ভিক্ষুদের বিনয় পিটক সহ বিভিন্ন শাস্ত্রে যথাযথ জ্ঞান অর্জন করতে হয়। জ্ঞান অর্জনের পর তার গুরু যদি মনে করেন তিনি উপসম্পদা লাভের উপযুক্ত তবেই ভিক্ষু হতে পারে। তবে মানসিক প্রতিবন্ধী, কুষ্ঠ রোগী, সরকারি বা রাজার কর্মচারী, তৃতীয় লিঙ্গের কেউ ভিক্ষু হতে পারে না। শ্রামণ থেকে ভিক্ষু করানোর জন্য পবিত্র যে পাষাণ সীমাটি রয়েছে সেখানে অবশ্যই 10 জনের অধিক ভিক্ষু সঙ্গের উপস্থিতি থাকতে হয়। তবে প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম 5 জন ভিক্ষুর উপস্থিতিতেও ভিক্ষু করানো যায়। একজন শ্রামণকে ভিক্ষু করানোর সময় সংঘের সদস্যরা বেশ কিছু প্রশ্ন করেন। তাকে জিজ্ঞেস করা হয় তার কাছে ভিক্ষান্নের পাত্র, সংজ্ঞাটি, উত্তরাসঙ্গ, অন্তর্বাস আছে কিনা, কারণ ভিক্ষু হওয়ার সময় এসবের অবশ্যই দরকার। তারপর কুষ্ঠরোগ, ফোড়া, চর্মরোগ, শ্বাসরোগ, মৃগীরোগ ইত্যাদি আছে কিনা, তিনি মানুষ কিনা, তিনি পুরুষ কিনা, তিনি স্বাধীন বা মুক্ত কিনা, মাতা পিতার আদেশ আছে কিনা, তিনি কোনো রাজার কর্মচারী কিনা, তিনি ঋণমুক্ত কিনা, 20 বছর পরিপূর্ণ হয়েছে কিনা, পরিপূর্ণ পাত্র, চিবর আছে কিনা জিজ্ঞেস করা হয়। এর মধ্যে যদি তার একটিও অপরিপূর্ণ থাকে তাহলে তিনি উপসম্পদা লাভ বা ভিক্ষু হতে পারবেন না। সদ্য উপসম্পদা প্রাপ্ত ভিক্ষুটিকে উপস্থিত ভিক্ষু সংঘ 4 নিশ্চয় বা 4টি শর্ত দিয়ে বলেন পিণ্ডপাত সংগ্রহের মাধ্যমে ভোজন করার জন্যই তোমার এই প্রব্রজ্জা এবং এই সংকল্পে আজীবন উৎসাহিত থাকা কর্তব্য। উপযুক্ত বস্ত্র বা চিবর না মিললে আবর্জনা বা শ্মশান থেকে বস্ত্র সংগ্রহ করে তা পরিধান করতে হবে এবং এই সংকল্পে আজীবন উৎসাহিত থাকা কর্তব্য। যদি উপযুক্ত কোনো বিহার বা আবাসস্থল পাওয়া না যায় তাহলে বৃক্ষমূলে শয্যাশয়ন করতে হবে এবং এই সংকল্পে আজীবন উৎসাহিত থাকা কর্তব্য। পচা মূত্রের সমতুল্য দ্রব্যাদিকে ঔষধ রূপে গ্রহণ করতে হবে। ঘৃত, মাখন, তৈল, মধু, গুড় এগুলো অতিরিক্ত লাভ বলে গণ্য করতে হবে এবং এই সংকল্পে আজীবন উৎসাহিত থাকা কর্তব্য। উপস্থিত ভিক্ষু সংঘ সদ্য উপসম্পদা প্রাপ্ত ভিক্ষুকে 4টি অকরণীয় কর্ম হতে বিরত থাকার জন্য কঠোরভাবে নিষেধ করেন। ভিক্ষু সংঘ উপসম্পন্ন ভিক্ষুকে বলেন কখনো মৈথুন সেবন করা যাবে না,
এমনকি কোনো পশু পাখির সাথেও না। যেই ভিক্ষু মৈথুন সেবন বা কামাচার করবে সেই ভিক্ষুর অশাক্য পুত্র রূপে গণ্য হবে, অর্থাৎ তিনি বৌদ্ধ শাসন থেকে পরাজিত হবেন। কখনো কোনো দ্রব্য সামগ্রী চৌর্যচিত্তে গ্রহণ করা যাবে না, এমনকি তৃণশলাকা পর্যন্ত না। যদি কোনো ভিক্ষু চৌর্যচিত্তে কোনো বস্তু গ্রহণ করে বা চুরি করে, তাহলে তিনি অশাক্যপুত্র রূপে গণ্য হবে, অর্থাৎ তিনি বৌদ্ধ শাসন থেকে পরাজিত হবেন। কখনো সজ্ঞানে প্রাণী হত্যা করা যাবে না, এমনকি গর্ভপাত পর্যন্ত না। যে ভিক্ষু সজ্ঞানে প্রাণী হত্যা করবে তিনি অশাক্যপুত্র রূপে গণ্য হবে, অর্থাৎ তিনি বৌদ্ধ শাসন থেকে পরাজিত হবেন। কখনো লোকোত্তর ধর্ম, উচ্চতর ধ্যান, বিমুখ্য সমাধি সমাপত্তি, মার্গ বা ফল এগুলো আকার ইঙ্গিতেও প্রকাশ করা যাবে না। যে ভিক্ষু তা প্রকাশ করবে তিনি অশাক্যপুত্র রূপে গণ্য হবে, অর্থাৎ তিনি বুদ্ধ শাসন থেকে পরাজিত হবেন। আর যে বুদ্ধের শাসনে পরাজিত হন তিনি আর এই জীবনে ভিক্ষুত্ব জীবন লাভ করতে পারবেন না, অর্থাৎ তার দেহে শুধু বস্ত্র বা চিবরটা থাকবে, কিন্তু কোনো ভিক্ষুর গুণাগুণ থাকবে না।